এই গভীর জঙ্গলের মধ্যে একটি নদী ছিল আর সেই নদীর মধ্যে এই লোকটা পানি খাওয়ার জন্য আসে। কিন্তু সে যখন পানি পান করে তখনই একটি কাল নাগিনী সাপ তার দিকে আসতে থাকে আর লোকটা সাপটাকে তার দিকে আসতে দেখে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সাপটা তার পিছন করতে শুরু করে। লোকটা তার জান বাঁচানোর জন্য গভীর জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ায়, কিন্তু সাপটা তার পিছন ছাড়ে না। এরপরে লোকটা অনেক দূর যাওয়ার পরে সে দেখতে পায় সাপটা তার আর পিছন করছে না। তখনই লোকটার বাবা আসে আর লোকটাকে জিজ্ঞাসা করে যে তুই এত ভয় পাচ্ছিস কেন। তখন লোকটা বলে অনেক বড় একটি সাপ আমার পিছন করছিল, কিন্তু লোকটার বাবা তার কথা বিশ্বাস করে না। আর হঠাৎ করেই সাপটা তাদের বাপ ছেলের সামনে চলে আসে, যেটা দেখে তারা দুইজন অনেক ভয় পেয়ে যায়। যখনই সাপটা তাদের উপর আক্রমণ করবে তখনই তান্ত্রিকের ঘুম ভেঙে যায়। আসলে তান্ত্রিক স্বপ্ন দেখছিল। এরপরে তান্ত্রিক লোকটাকে ফোন করে বলে তোমার জীবনে নাগ দেবতার বিপদ আসতে চলেছে, বাঁচতে চাইলে আমি যা বলছি তুমি তাই কর। তুমি জানালা খুলে দেখো তোমার বাড়ির পিছনে একটি নাগ দেবতার বাসা আছে। এরপরে লোকটা দেখতে পায় ঠিকই তার বাড়ির পিছনে একটি নাগ দেবতার মূর্তি আছে। বন্ধুরা, পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।